is most unfortunate that he raided my IT sector office and IT sector in charge house to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and is taking away all my party documents? If I raid the BJP party office, what will be? सुश्री ममता बनर्जी हमारी एनडीए की एलआई है, भारतीय जनता पार्टी पश्चिमी बंगाल में हूँ, ममता बनर्जी के साथ है। আরে কেমন আছেন? প্রচন্ড ঠান্ডা তো বটেই, রোদ উঠেছে আজকে, কিন্তু রাতের দিকে তাপমাত্রা কিন্তু ওই 8-10 এরকম দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় থাকবে। এরকম একটা শীতের দুপুরে এই বইটা পড়ছিলাম, দেখুন না, স্টিফেন হকিং এর লেখা ব্রিফ আনসার্স টু দ্য বিগ কোয়েশ্চেন্স। কি অদ্ভুত না? কিছু প্রশ্ন এবং কিছু উত্তর, কখনো প্রশ্ন বিরাট, এইটুকু উত্তর, কখনো আবার বিরাট উত্তর, প্রশ্নগুলো খুব ছোট। কিন্তু পরিস্থিতি এই জায়গায় আসছে কেন? হঠাৎ করে এই সমাপতনটা কি করে তৈরি হলো বলুন তো? প্রতীক জৈন, রাজীব কুমারের কথা মনে পড়ছে? রাজীব কুমারকে বাঁচাতে গিয়ে মুখ্যমন্ত্রী যেরকম তৎপরতা দেখিয়েছিলেন, প্রতীক জৈন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রতীক জৈন, তার বাড়িতে 2.5 বছরের পুরনো একটি কয়লাকাণ্ডের একটি মামলা, সেটি রেড করতে পৌঁছলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি, এবং পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কি বিরোধী আসনে ফিরে যাচ্ছেন? কারণ তার হাতে আবার সেই ফাইল, আবার সেই বিষোদগার। কার বিরুদ্ধে? কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কেন? কি বলছেন? বলছেন ন্যাস্টি এবং নটি, এই দুটো বিশেষণ ব্যবহার করেছেন অমিত শাহর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখেছেন, আপনারা দেখছেন, আপনারা দেখবেন। কিন্তু অলিক কুনাট্য রঙ্গে মজে লোক রাড়ে বঙ্গে, তো কবেকার কথা বাংলা সাহিত্য নিয়ে যারা চর্চা করেন তারা প্রত্যেকেই জানেন, যারা জানেন না তারা এখন হাড়ে হাড়ে উপলব্ধি করছেন। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রতীক জৈন, তার লাউডন স্ট্রিটের আবাসনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইডি একসঙ্গে। এই প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধান হিসেবে, রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে, তিনি কি ইডি রেড চলাকালীন এইভাবে তার মধ্যে হস্তক্ষেপ করতে পারেন? হস্তক্ষেপ নয় কি, রাজ্যের মুখ্যমন্ত্রী রেড চলাকালীন সেখানে চলে যাচ্ছেন এবং বেরিয়ে এসে সেই বিষোদগার, সেই উষ্মা প্রকাশ করছেন সরাসরি তার হাতে। সেই রাজারহাট নিউ টাউনের গড়ে ওঠার সময় গৌতম দেবের বিরুদ্ধে যেমন ফাইলের পাহাড় জমা করেছিলেন, এই দেখুন না, কুকুর চেঁচাচ্ছে, কি মুশকিলের ব্যাপার। কেউ শান্ত নেই, ওরাই অশান্ত থাকে কেন? গোটা রাজ্যই তো তোলপাড়। কেন তোলপাড়? আরো বিভিন্ন কথা বলবো, যে কথা বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই ফাইল এবং হার্ড ডিস্ক। বিজেপি নাকি ইডির মাধ্যমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা হাতাতে চেয়েছিল। এ তো হাতানোর কিছু নেই, এ তো মোটামুটি সকলেই জানে। যেমন ধরুন একজন বিধায়ক, তিনি রানিং বিধায়ক, তিনি টুকটাক টুকটাক কিছু কাজও করেছেন, আর যা করেছেন করেছেন, তিনি নাকি বিধায়ক থাকবেন না, কারণ তিনি বিধায়ক থাকলে পরে, মানে তিনি নাকি ভোটেই দাঁড়াবেন না, কারণ তিনি ভোটে দাঁড়ালে তার বিপরীত গোষ্ঠীর নেতারা নাকি সাবোটাজ করতে পারেন, তাই তৃতীয় কাউকে নিয়ে আসা হবে। এ তো তৃণমূল কংগ্রেসে মোটামুটি ওপেন সিক্রেট, তার আর প্রার্থী তালিকা নতুন করে দেখার কি আছে? কেউ বিজেপি থেকে আসা মানুষ, কিছু চিত্রাভিনেতা, মোটামুটি তো ব্যাপারটা একই, প্রার্থী তো আসলে একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেই তো আমরা ভোট দিই, সমস্ত উন্নয়নের দায়িত্ব তারই। এখন অনেক নিন্দুক আবার প্রশ্ন তোলে, যখন সমস্ত কৃতিত্বের ভাগিদার তিনি, তখন কেন সমস্ত ব্যর্থতার দায় তার হবে না? যাই হোক না কেন, কয়লা কেলেঙ্কারিতে প্রতীক জৈনের বিরুদ্ধে অভিযোগ এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে রেড হতে দেবেন না। আবার এই নাটক, অলিক্য নাট্যরঙ্গের কথা কেন বলছিলাম? কারণ নির্বাচন এলে পরেই মোটামুটি বাঙালি এই চিত্রনাট্যগুলোর সঙ্গে পরিচিত। একটু একটু এরকম রেড টেড হয়, একটু ভয় টয় দেখানো হয়, তারপরেই ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না,
প্রধানমন্ত্রী এসে দু হাতে দুখানা লাড্ডুর কথা বলেছিলেন। প্রধানমন্ত্রীর কথায় কেন আসছি অবশ্যই বলবো, কিন্তু আমার একটা প্রশ্ন, সেই উত্তর কিছুতেই পাই না। হকিং সাহেব দিতে পারেননি, ফ্রয়েডও দিতে পারেননি। এই গভীর মনস্তত্ত্বের প্রশ্ন আপনারা দিতে পারবেন কিনা একটু দেখুন তো। যে এত অভিযোগ, এত অভিযোগ, এত অভিযোগ, এত কেলেঙ্কারি, এত কেলেঙ্কারি, এত দুর্নীতির অভিযোগ কান অব্দি আসে, মাথা পর্যন্ত পৌঁছয় না কেন? ইডির কথা বলছি, সিবিআই এর কথা বলছি, নাকি কোনো অদৃশ্য সুতো টেনে রাখে? অমিত শাহ বলেছিলেন কিছুদিন আগে, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল এই কলকাতা শহরে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও হেমন্ত সোরেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যদি জেলে যেতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও কেন যান না জেলে? অমিত শাহ বলেছিলেন তারা নাকি কোনো সংস্থার কাজে কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ করেন না। এই কথা শুনে আপনি হাসবেন কিনা সেটা আপনি ঠিক করুন। এবার আসবো পরবর্তী বিষয়ে। সিঙ্গুর 18 বছর পর আবার শিরোনামে কেন? প্রধানমন্ত্রী আসছেন, কি বলেছেন? শিল্প স্থাপন হতে পারে। বিজেপি বলছে সিঙ্গুরে শিল্প স্থাপন হবে। কোন বিজেপি? যে বিজেপির রাজ্য সভাপতি রাজনাথ সিংহ, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে, যে বিজেপির তৎকালীন শীর্ষ নেতা তথাগত রায়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৎকালীন বিরোধী নেত্রী, তার সঙ্গে তারা যখন জোট বেঁধে মঞ্চ তৈরি করে সিঙ্গুরে টাটাদেরকে তাড়িয়ে ছেড়েছিলেন, এখন সিঙ্গুর থেকে টাটাদেরকে তাড়ানোর দায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়, তাহলে সিঙ্গুর থেকে টাটাদেরকে তাড়ানোর দায় কেন বিজেপির নয়? যুক্তিসঙ্গতভাবে সেই উত্তর আপনাকে খুঁজতে হবে। সিঙ্গুর থেকে টাটাদেরকে তাড়িয়ে ঠিক হয়েছিল না ভুল হয়েছিল, সে তো ইতিহাস বলবে, বর্তমানে অনেকটা বলছে। কিন্তু সিঙ্গুর থেকে টাটাদেরকে তাড়ানোর দায় যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন বিরোধী নেত্রী এবং এনডিএ অ্যালাই, বিজেপির ন্যাচারাল অ্যালাই মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী নেত্রী, একমাত্র সাংসদ তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়, তাহলে বিজেপির নয় কেন? এই প্রশ্নের উত্তর আপনাকে খুঁজতে হবে। প্রায় হয়ে যাওয়া একটা কারখানা, সেই কারখানা গুজরাটে চলে গেল। আপনাদের মনে আছে নিশ্চয়ই, গুজরাট দাঙ্গার পরে যখন নরেন্দ্র মোদী আবার জিতলেন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে, শপথ গ্রহণের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন বিরোধী নেত্রী, ফুল পাঠিয়েছিলেন, টাটাকে পাঠালেন, ন্যানোকে পাঠালেন, বাংলার স্বপ্নকে পাঠালেন সানন্দে গুজরাটে। তার উপহার স্বরূপ কি? কান পর্যন্ত আসার পরেও মাথা পর্যন্ত না পৌঁছানো? যুক্তিসঙ্গতভাবে উত্তর খুঁজবেন, অন্ধ হয়ে নয়। আমাদের চোখ থাকবে ঘটনাবলীর দিকে, ঘটনা প্রবাহের দিকে, কিন্তু এটুকু নিশ্চিত হয়ে বলতে পারি যে খুব একটা কিছু হবে না। বহবারম্ভে লঘুক্রিয়া বলে একটা কথা আছে, যত বেশি গর্জায় তত বর্ষায় না বলে একটা কথা আছে। ইডি সিবিআই তাদের যোগ্যতার উপর আমাদের ভরসা রাখতে অবশ্যই ইচ্ছে করে, কিন্তু কোনো অজানা কারণে অথবা ভীষণ জানা কারণে তাদের যোগ্যতার উপর ভরসা রাখা যায় না। আর একটা প্রশ্ন, একটি রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দল, তা চলে তাদের কর্মসূচি, তাদের কর্মনীতি, তাদের আদর্শ, তাদের ভাবনা চিন্তা অনুযায়ী। একটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী কৌশল রূপরেখা তৈরি করার জন্য একটি ব্যয়বহুল সংস্থা কেন? প্রতীক জৈন কে? কেন? প্রশ্ন করবেন না।